সেতে গিয়েছিলাম বারান্দার জন্য কিছু গাছ কেনার জন্য, তবে ছেলেটা আজকে আমার পিছু কোনোভাবেই ছাড়ছিল না। আজকে তাকে নিয়ে যেতে হবে, তাই ওর সাথে করে নিয়ে আসছিলাম গাছগুলো কেনার জন্য। সবসময় তো বাসায় থাকে, খেলাধুলার তো তেমন কোনো জায়গায় নাই। এখানে আসলে একটু খোলামেলা গাছপালা দেখলে ওর হয়তো ভালোই লাগবে। তবে এখানে এসে তো দেখলাম আমার পছন্দের গাছগুলো আমি পাচ্ছিলামই না। প্রথমে আমি দেখছিলাম কিছু পর্তুলিকার গাছগুলা, সেখান থেকে আমি চাইছিলাম অন্যান্য কয়েকটা রঙের পর্তুলিকার গাছ নিব, কিন্তু এখানে কোনটা কোন রঙের সেটাই লোকটা বলতে পারছিল না। তাই না পেরে সেখান থেকে আমি যে কোনো একটা রঙের নাম বলতে পারছিল সেই ফুলটা নিয়ে আসছিলাম। তারপরে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর বেলি ফুলের গাছ, কিন্তু আমার বারান্দায় তো আগে থেকে বেলি ফুলের গাছ আছে। তারপরে কেন জানি সব গাছের থেকে সেই গাছটা আমার বেশি ভালো লাগছিল। আর এই গাছগুলো সব ভালো করে দেখে নেওয়ার আগে এত বাতাস ছাড়ছিল, তাই না পেরে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে হয়েছিল। তারপরে কিন্তু ঘুরে ফিরে আমার সেই একই গাছগুলো আবার নেওয়া হয়েছে। আমার বারান্দায় আগে থেকে বেলি ফুলের গাছ আর গোলাপ গাছটা ছিল, তারপরও না আমার কাছে এই ফুলগুলো ভালো লাগছিল। অন্যান্য যে ফুলগুলো ভালো লাগছিল সেগুলো আবার একটু বড় হয়ে যাবে, আর আমার এতটুকু ছোট বারান্দায় বড় কোনো তেমন গাছ রাখাই যাবে না। তাই আমি ছোটোর মধ্যে এই গাছগুলো আবার নিয়েছিলাম। এখান থেকে গাছ নিয়ে তারপর অন্যান্য কিছু কিনতে হতো, সেগুলো নিয়ে আসতে তো আমার রাত হয়ে গেছে। তাই রাতের বেলা গাছগুলো আর লাগাইনি, এগুলো রেখে দিয়েছিলাম আমি বারান্দাতে সাইড করে। তারপর দিনের বেলাতে এগুলো আমি লাগাতে চলে আসছিলাম। আর এগুলা গাছগুলো আমার আনা হয়েছিল শুধুমাত্র আমার কয়েকটা টবের জন্য। শীতের মধ্যে কিছু গাছ এনেছিলাম, সেই গাছগুলো তো এখন এই গরমে একদম নষ্ট হয়ে মরে গেছে। আর এই ছোট্ট টবগুলো আমার সবই খালি ছিল। আর এই টবগুলোতে লাগানোর জন্য এই গাছগুলো আনছিলাম, কিন্তু এই গাছগুলোর জন্য মনে হচ্ছিল টবটা একদমই ছোট হয়ে গেছে। এই গাছগুলো তো এখন ছোট আছে, তার জন্য হয়তো চলে যাবে, কিন্তু এটা তো সিজনের গাছ, বছর বছর তো আর লাগাতে হবে না, এটা এমনি থাক আর অনেকটা বড় হয়ে যাবে, তখন হয়তো এটা অনেকটাই ছোট হয়ে যাবে। এখন আপাতত আমি এটাতেই লাগিয়ে দিচ্ছিলাম। পরবর্তীতে গাছটা বড় হলে আমার এই টবটা চেঞ্জ করে ফেলবো। টবগুলোতে আগে যেহেতু আমার গাছ লাগানো ছিল তাই মাটি দিয়ে ভরা ছিল, আর এখানে তো গাছগুলো আমার মাটির সহই ছিল, তাই এই টবের মাটিগুলো আগে আমার সবগুলো বের করে নিতে হয়েছে, তারপর আমার এই গাছটা লাগাতে হয়েছে। এই জন্য মাটিটা একদম ভরা ভরে গেছে, পানিটা দেওয়ার মতো জায়গায় ছিল না। কয়েকদিন গেলে হয়তো মাটিটা আরেকটু ডেবে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এই দুইটা ফুলের সাথে আমি আরেকটা হলুদ রঙের পর্তুলিকার গাছ এনেছিলাম, সেটাকে আমি ছোট্ট আরেকটা টবে লাগিয়ে দেবো। এটাতে আমি ছোট ছোট করে ডালগুলো ভেঙে তারপর লাগিয়ে দিচ্ছিলাম। পর্তুলিকার গাছগুলো কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি বেড়ে যায়, তাই আমি সবসময় এই গাছগুলো এভাবে ডাল ভেঙে লাগিয়ে দিই, সরাসরি কখনোই লাগানো হয় না। সবগুলা গাছ লাগানোর পর আমি এখানে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর এই উপর দিকটাতে আমার অন্য বড় একটা বেলি ফুলের গাছ ছিল আর গাঁদা ফুলের গাছ ছিল, সেগুলোকে আমি অন্য জায়গায় সাইড করে রেখে তারপর এইখানটাতে আমি গাছ দুটো রেখেছিলাম। সব গাছগুলো ভালো করে রাখার পর তো আমার বারান্দার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছিল। যতই আমি বেছে বেছে কাগজে আলাদা করে রেখেছিলাম মাটিটা, তারপরে নিচে মাটি পড়েই যায়, আর পড়েতে একদম কাদা কাদা হয়ে গেছে, এখানে হাঁটাই যাচ্ছিল না। নিতে গাছ লাগাতে গেলে মাটিগুলো আমার সবসময় শুকনোই থাকে, তাই খুব সহজে পরিষ্কার করা যায়। তো এবার গাছগুলো লাগানোর সময় মাটিটা অনেক শুকনো ছিল, তাই গাছগুলো লাগানোর সাথে সাথে আমি পানি দিয়ে দিয়েছিলাম, আর তাতে পুরো মাটিটা ভিজে একদম কাদা কাদা হয়ে গেছিল। তাই এটাকে আমার আবার ভালো করে 3-4 বার করে মুছে তারপর পরিষ্কার করে নিতে হয়েছে। সবগুলা মুছে নেওয়ার পর পরিষ্কার করার পর তারপর এখানে আমি সবগুলা গাছে ভালো করে পানি দিয়ে দিচ্ছিলাম। এখানে পানিটা আমরা 2 বেলা দিতে হয়, এক বেলাও যদি পানিটা মিস করি তাহলে গাছগুলো আমার একদম শুকিয়ে মরিয়ে যায়। শখের বাগান বলে আমার কথা, একটু কষ্ট তো করতেই হবে, যতই কষ্ট সবগুলা কাজ আমার ভালোই লাগে করতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।